রেস্টুরেন্টে আরেকজনের গল্প শুনে সে জাস্ট কিছু টাকার আশায় তাকে রিসিভ করতে চলে আসে, কিন্তু সে তো জানে না যে তার জন্য কি অপেক্ষা করতেছে। কি অবস্থা সবার? তো অনেক দিন ধরেই চেষ্টা করতেছিলাম যে একটা কোরিয়ান সিরিজ বা কোরিয়ান মুভি দেখবো, তো খুব একটা টাইম হচ্ছিল না অ্যান্ড তেমন একটা মুভি নিয়ে আগ্রহ জমাচ্ছিল না। তো রিসেন্টলি ডনলির একটা মুভি দেখছিলাম, দ্য ডেভিল, দ্য গ্যাংস্টার, দ্য কপ। সেটা খুবই ভালো লাগছিল। কিছুদিন আগে অনলাইনে একটা মুভি রিলিজ হয় যেটা হিন্দি ডাবিং ছিল না, তো কোরিয়ান ল্যাঙ্গুয়েজ তো খুব একটা বুঝতে কষ্ট হয় অ্যান্ড সাবটাইটেলে দেখার টাইম হয় না, কারণ সাবটাইটেল দেখতে গেলে একটু টাইম লাগে। তো সে কারণে যখন এটার যে ডুয়েল অডিওটা চলে আসছে, তো সে কারণে দেখে ফেলছি। অ্যান্ড যে মুভিটা নিয়ে কথা বলবো আজকে, ফার্স্ট অফ অল আমার ইন্ট্রোডাকশন দিতে দিনই, আমার নাম হচ্ছে আহনাফ। অ্যান্ড যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য ট্যাক্সি ড্রাইভার। তো এই মুভিটা নিয়ে আমার আগ্রহ অনেক আগে থেকে ছিল, কারণ এটার যে রিভিউ আমি অনেক আগে থেকে দেখছিলাম, খুব ভালো অ্যান্ড খুবই পজিটিভ একটা রিভিউ, অ্যান্ড কোরিয়ান ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট একটা মুভি বলতে পারি এইটা। দেন মিরাকেল, সেল নাম্বার 70। তো এই মুভিগুলা দেখবো করেও খুব একটা টাইম হচ্ছিল না, কিন্তু এটার যে হিন্দি ডাবিং চলে আসছিল সে কারণে এই মুভিটা দেখলাম। ফার্স্ট অফ অল এটার যে পোস্টারটা দেখে আমার কাছে মনে হচ্ছিল যে এই ট্যাক্সি ড্রাইভার যে প্রতিদিনকার জীবনযাপন সেটাই অনেক কি বলে সার্কাস্টিক ওয়েতে বা কমেডিক ওয়েতে প্রেজেন্ট করবে। হয়েছিল কিন্তু তাই, স্টার্টিংটাও কিন্তু অনেকটাই সেরকম। এটাই হচ্ছে মুভির কাহিনী হবে সেটা আমি ভাবছিলাম একদম ফার্স্ট অফ অল পোস্টারটা দেখে। বাট মুভিটা যে এতটা সিরিয়াস টপিক নিয়ে হবে সেটা কিন্তু আমি আদৌ ভাবি নাই। মুভিটা হচ্ছে 80s আমলে অ্যান্ড সত্য ঘটনা অবলম্বনে 1980 সালের দিকে কোরিয়ান একটা অঞ্চলকে কেন্দ্র করে স্টুডেন্টদের যে একটা প্রোটেস্ট চলতেছে, তো সরকার বিরুদ্ধে একটা আন্দোলন হচ্ছে, মানুষ রাস্তায় নেমে আসছে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য, অ্যান্ড সেখানে আর্মিরাও কিন্তু তাদের বিপক্ষে রয়েছে। তো এই খবরগুলো কিন্তু গণমাধ্যমে আসছে না, কেউ জানে না, ওই অঞ্চল থেকে বাইরের কেউ জানে না, প্রবেশ নিষেধ, ওই অঞ্চলের ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না, বাইরেও কেউ আসতে পারবে না। তো এই যে একটা খবর, এই খবরটা ওয়ার্ল্ড ওয়াইড বা পুরো পৃথিবীকে জানানোর জন্য একজন সাংবাদিক চেষ্টা করে যে সেখানে যে সরেজমিনে এই খবরগুলো সংগ্রহ করবে অ্যান্ড পুরো বিশ্বকে জানাবে যে একটা অঞ্চলে কত কিছু হচ্ছে সরকার বিরোধী। তো সেজন্য কোরিয়াতে আসে অ্যান্ড সে গোয়াংজুতে যাবে, যে অঞ্চলকে কেন্দ্র করে যেই ঘটনাটা ঘটছে। তো সে গোয়াংজুতে যাবে, কিন্তু কেউ ওখানে যেতে চাচ্ছে না, কারণ সবাই জানে যে এখানে একটা দাঙ্গা হচ্ছে, কিন্তু এতটা ভয়াবহ অবস্থায় পরিণত হয়েছে সেটা কিন্তু জানে না। সেখানে যাওয়ার আগেও কিন্তু একটা মজার ঘটনা ঘটে, যে যে আসলে ট্যাক্সি ড্রাইভার তার বদলে কিন্তু অন্য একজন ট্যাক্সি ড্রাইভার তাকে রিসিভ করতে আসে। এখানেই কিন্তু গল্পটা পুরো ঘুরে যায়। এই পর্যন্ত আমার কাছে খুবই ভালো লাগতেছিল, যে একটা কমেডি ফিল পাচ্ছিলাম, যে বেশ মজাদার লাগতেছিল। কিন্তু তখন আস্তে আস্তে যেই একটা সিরিয়াস অ্যান্ড ইমোশনাল রাইডের ভিতর ঢুকে যায়, জাস্ট আউটস্ট্যান্ডিং। আপনার জাস্ট ভালো লেগে যাবে যেভাবে এই গল্পটা আস্তে আস্তে একদম ডিপ ইমোশনালি আপনাকে টাচ করবে। ওভারঅল আমার কাছে খুব ভালো লাগছিল যে আরেকজনকে ধোকা দিয়ে, মানে আরেকজনের গল্প শুনে, রেস্টুরেন্টে আরেকজনের গল্প শুনে সে জাস্ট কিছু টাকার আশায় তাকে রিসিভ করতে চলে আসে, কিন্তু সেও তো জানে না যে তার জন্য কি অপেক্ষা করতেছে। সে যখন তাকে গোয়াংজুতে পৌঁছে দিয়ে আসে, তখন আসলে সে রিয়েলাইজ করতে পারে যে সে একটা মৃত্যু ফাঁদে ঢুকে পড়ছে, সে আদৌ বাঁচতে পারবে কিনা। তো এই রিপোর্টারকে নিয়ে সে জাস্ট একদিনের জন্য গোয়াংজুতে আসছে, সেই অঞ্চলের নিউজ কভার করে পরের দিন দাঙ্গার আগে সে চলে আসবে। ভয়াবহ অবস্থা জারি করা হয়েছে, তো সেই কারণে তারা তার আগের দিন সকালে চলে আসবে, সেটা হচ্ছে তাদের প্ল্যান ছিল। কিন্তু তারা কি আদৌ আসতে পারবে, এটা হচ্ছে প্রশ্ন। তো এটা জানতে হলে অবশ্যই আপনাকে ফিল্মটা দেখতে হবে। আমার তো দারুণ লাগছে, অ্যান্ড যখন জানতে পারি যে এটার মাধ্যমে যে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে বন্ধুত্ব কতটা ভয়ঙ্কর হতে পারে, এটা আপনি জাস্ট দেখলে বুঝতে পারবেন। অ্যান্ড এই মুভিটার একদম শেষে অ্যাকচুয়াল যে রিপোর্টারের ফুটেজ দেখানো হয়েছে, যে তাদের মধ্যে যে বন্ধুত্ব বা ফ্রেন্ডশিপ হয়ে গেছিল এই যে ট্যাক্সি ড্রাইভারের মধ্যে, তাদের সাথে কিন্তু আর কখনো দেখা হয়নি। হ্যাঁ, এই যে 1980s আমলে তাদের থ্রুতে কিন্তু পুরো বিশ্ব জানতে পারছিল যে কতটা ভয়াবহ একটা অবস্থা কোরিয়াতে চলতেছে। অ্যান্ড এই যে ট্যাক্সি ড্রাইভারটাই তাকে সাহায্য করছিল পুরো নিউজটা কভার করার জন্য। কিন্তু তারপর থেকে স্টিল 2016 পর্যন্ত কিন্তু তাদের কোনো দেখাই হয় নাই। সে খুব করে চেয়েছিল যে কোরিয়াতে গেলে তার সাথে যেন দেখা হয়, কিন্তু কোনো একটা কারণে তাদের মধ্যে কিন্তু আর দেখা হয় নাই। তো এই জিনিসটা আমার কাছে খুবই হার্ট করছে, যে যখন জানতে পারছি যে একটা ট্রু বেস স্টোরির উপরে এই গল্পটা নির্মাণ করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল যে রিপোর্টার বা অ্যাকচুয়াল যে ট্যাক্সি ড্রাইভার তাদের মধ্যে আর কখনো যোগাযোগ হয় নাই। তো এটা আমার কাছে খুবই খারাপ লাগছে, যে বন্ধুত্ব কত গাঢ় হলে এরকম
বিষয়েও আমাদের কষ্ট লাগতে পারে বা কতটা ভালো বন্ধুত্ব হইতে পারে। এখনও সে সেই ট্যাক্সি ড্রাইভারের জন্য অপেক্ষা করে, কিন্তু যে অ্যাকচুয়াল রিপোর্টার জার্গেন হিন্স পিটার, তো সে কিন্তু 2016 সালে মারা গেছে। তারপর কিন্তু আর তাদের সাথে যোগাযোগ হয় না। আদৌ কি ট্যাক্সি ড্রাইভারটা বেঁচে ছিল কি ছিল না সেটা তো আমরা জানি না, বাট তাদের যে ফ্রেন্ডশিপটা কিন্তু আজীবন বেঁচে থাকবে। ওভারঅল মুভিটা আমার কাছে বেশ বেশ ভালো লাগছে। অ্যান্ড এই মুভিটা দেখার পর হিন্স পিটারের ব্যাপারে আমি আরও রিসার্চ করতেছিলাম। তো সেই কারণে যখন জানতে পারি যে অ্যাকচুয়ালি সে কিন্তু এক্সিস্ট করতো, অ্যান্ড তাকে সম্মান করেই কোরিয়াতে কিন্তু হিন্স পিটার অ্যাওয়ার্ড চালু হয়। অ্যান্ড এটা হচ্ছে একদম কোরিয়ার মধ্যে নিউজ মিডিয়ার মধ্যে অনেকটাই অস্কার লেভেলের একটা পুরস্কার। তো যারা নিউজ মিডিয়ায় প্রবেশ করতে চায় বা যারা নিউজ রিপোর্টার হতে চায় বা সাংবাদিক হতে চায়, তাদের জন্য এই অ্যাওয়ার্ডটা খুবই মানে সম্মানজনক। হ্যাঁ, হিন্স পিটারের উপর রেসপেক্ট রেখে কিন্তু তারা এই সম্মাননাটা চালু করেছে। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যে না, অ্যাকচুয়ালি কিন্তু তারা একটা রেসপেক্ট বা একটা সম্মান তারা দেখাইছে। তো ওভারঅল এই ট্যাক্সি ড্রাইভার মুভিটা আমার কাছে দারুণ লাগছে। যেভাবে ফার্স্ট হাফ খুবই স্লো লাগতে পারে আপনার কাছে, কিন্তু সেকেন্ড হাফ জাস্ট ইমোশনাল রাইডে জাস্ট ভরপুর। এই আপনাকে হাসাবে, এই আপনাকে কাঁদাবে। ডেফিনেটলি অনেকে হয়তো এই মুভিটা দেখে ফেলছে, বাট আমার কাছে তো দারুণ লাগছে। যারা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ট্যাক্সি ড্রাইভার মুভিটা কেমন লাগছিল। আমার তো বেশ বেশ ভালো লাগছে। অ্যান্ড ফেসবুকে দেখে থাকলে ফলো, অ্যান্ড ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব। টাটা।